বিয়ে করি তাহলে আয়েশাকে বিয়ে করব। তুই আয়েশাকে বিয়ে করলে সম্পত্তির কোনো ভাগ পাবি না। একদিকে সম্পত্তি আর একদিকে আয়েশা। সিদ্ধান্ত নে কোনটা নিবি। চিন্তা করুন, যে ছেলেটি এতদিন এক চেয়ারম্যান বাড়ির কামলা হিসেবে দিন কাটিয়েছে, সে যদি হুট করেই জানতে পারে সে আসলে কোনো সাধারণ মানুষ নয়, বরং শত বিঘা সম্পত্তির মালিক এক কোটিপতির হারিয়ে যাওয়া আসল সন্তান। কিন্তু গল্পের আসল ধাক্কাটা এখানে নয়। গল্পটা তখন রূপ নেয় এক অবিশ্বাস্য মোড়ে, যখন সেই ছেলেটি কোটি টাকার রাজপ্রাসাদ আর সম্পত্তি এক নিমেষে পায়ে ঠেলে দেয়, শুধু নীতি আর এক অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য। আজকে আমরা কথা বলবো সাম্প্রতিক সময়ে ব্যাপক প্রশংসিত নাটক ইমানদার কামলার সেই গল্পটি নিয়ে, যা আমাদের চিন্তা করতে বাধ্য করে, টাকা বড় নাকি মানুষের সততা ও ঈমান বড়। গল্পের শুরুটা হয় ইউসুফ নামের এক সাধারণ তরুণকে কেন্দ্র করে। সৎ, ধার্মিক আর ঈমানদার এই ছেলেটি দীর্ঘ 10 বছর ধরে চেয়ারম্যানের বাড়িতে কাজ করছে। চেয়ারম্যান তাকে নিজের ছেলের মতোই বিশ্বাস করেন। কিন্তু চেয়ারম্যানের মেয়ে আয়েশা ছিল একটু অন্য ধাঁচের। রকি নামের এক ধূর্ত ছেলের মিষ্টি কথায় পড়ে আয়েশা ভুল পথে পা বাড়াতে যাচ্ছিল। ইউসুফ কামলা হলেও তার মধ্যে ছিল সঠিক ও অন্যায়ের তীব্র অনুধাবন। সে আয়েশাকে বারবার সতর্ক করে, রকির আসল রূপটা চিনিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আয়েশা উল্টো ইউসুফকেই অপমান করে। আচ্ছা, আপনার কি মনে হয় না আমাদের চারপাশেও এমন কিছু মানুষ আছে যারা ভালো পরামর্শ দিলে উল্টো আমাদের ওপরই রেগে যায়? আপনার জীবনের এমন কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখে জানান তো। গল্পের সবচেয়ে বড় চমক আসে তখন, যখন পার্শ্ববর্তী গ্রামের এক প্রভাবশালী পুলিশ অফিসার ও তার পরিবার চেয়ারম্যানের বাড়িতে আসে। ঘটনাক্রমে প্রকাশ পায় এই ইউসুফ আসলে কোনো অনাথ বা গৃহকর্মী নয়। সে 22 বছর আগে হারিয়ে যাওয়া সেই ধনী পরিবারের বড় সন্তান জায়েদ। 22 বছর পর বাবা মা তাদের হারিয়ে যাওয়া সন্তানকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। যে ছেলে এতদিন অন্যের বাড়িতে কাজ করেছে, সে হঠাৎ করেই হয়ে যায় শত বিঘা সম্পত্তি ও ঢাকার বিলাসবহুল বাড়ির মালিক। সবাই ভাবল ইউসুফের কষ্ট হয়তো এখানেই শেষ, এবার সে রাজকীয় জীবন কাটাবে। কিন্তু নিয়তির খেলা যে তখনও বাকি ছিল। এদিকে রকির প্রতারণার শিকার হয়ে আয়েশার জীবন পুরোপুরি ধ্বংসের মুখে পড়ে। আয়েশার চরিত্র নিয়ে সমাজে বদনাম ছড়ায়, তার বিয়ে ভেঙে যায়। আয়েশার বাবা চেয়ারম্যান সাহেব অসুস্থ হয়ে শয্যাশায়ী হন, আর তাদের পরিবার ভিটেমাটি বিক্রির পর্যায়ে চলে যায়। যে আয়েশা একদিন ইউসুফকে অপমান করেছিল, আজ তার এই দুর্দিনে সবাই মুখ ফিরিয়ে নিলেও ইউসুফ পিছু হটেনি। সে সিদ্ধান্ত নেয় আয়েশাকে বিয়ে করে তার ও তার পরিবারের দায়িত্ব নেওয়ার। কিন্তু ইউসুফের ধনী পরিবার এই বিয়ে কিছুতেই মেনে নিতে চায়নি। ইউসুফের বাবা তাকে সোজা জানিয়ে দেন, যদি ওই মেয়েকে বিয়ে করিস তবে এই সম্পত্তির 1 ইঞ্চিও তুই পাবি না, ত্যায্য পুত্র করা হবে তোকে। একটু থামুন এবং নিজেকে ইউসুফের জায়গায় বসিয়ে চিন্তা করুন। এক পাশে কোটি কোটি টাকার সম্পত্তি আর আরামদায়ক ভবিষ্যৎ, অন্য পাশে এক নিঃস্ব অসহায়ের পাশে দাঁড়ানো আর নীতি রক্ষা করা। আপনি হলে কোনটা বেছে নিতেন? সত্যি করে কমেন্টে জানান তো। ইউসুফ কি করেছিল জানেন? সে প্রমাণ করে দিয়েছিল ঈমানদার মানুষ কখনো টাকার কাছে নিজের বিবেক বিক্রি করে না। সে কোটি টাকার সম্পত্তি আর রাজপ্রাসাদ এক মুহূর্তে ত্যাগ করে আয়েশাকে বিয়ে করে আবার সাধারণ মানুষের মতো পরিশ্রমের জীবন বেছে নেয়। নাটকের শেষ দৃশ্যে যখন ইউসুফ বলে, আল্লাহ আমাকে যে হাত দিয়েছেন সেই হাতে চাষবাস করেই আমি সংসার চালাবো, কিন্তু অন্যায়ের সাথে আপস করব না, তখন প্রতিটি দর্শকের চোখে পানি চলে আসে। বর্তমান যুগে যখন শুধু পরকীয়া আর প্রতারণার গল্প দেখানো হয়, সেখানে ঈমানদার কামলা আমাদের মনে করিয়ে দেয় টাকা পয়সা সাময়িক, কিন্তু সততা ও ঈমান চিরন্তন। ইউসুফের এই নিঃস্বার্থ ত্যাগ আপনার মনকে কতটা ছুঁয়ে গেছে, এবং আপনার মতে ইউসুফের এই সিদ্ধান্ত নেওয়াটা কতটা ঠিক ছিল? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন দারুণ সব নাটকের বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।